রাজ্য বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিজেপির ঘরছাড়া আক্রান্তদের সঙ্গে কথা। আজ কোচবিহারে সরেজমিনে বিপ্লব দেব, রবিশঙ্কর প্রসাদরা। কোচবিহারে বিজেপি পার্টি অফিসে ঘরছাড়া 270 জন বিজেপি কর্মী আছেন, তাদের সঙ্গে দেখা করবে এই প্রতিনিধি দল। গতকালই আপনারা জানেন মহেশ্বরী ভবনে যান বিজেপির প্রতিনিধিরা এবং সেখানে বিজেপি ঘরছাড়াদের সঙ্গে তারা কথা বলেছেন এবং আজকে তাদের গন্তব্যস্থল কোচবিহার। আজ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কোচবিহারে তারা সরেজমিনে যাবেন এবং ইতিমধ্যে তারা রওনা দিয়ে দিয়েছেন। সেই ছবি দেখতে পাচ্ছেন। গতকাল মহেশ্বরী ভবনে তারা যান। যারা আক্রান্ত হয়েছেন ভোট পরবর্তী হিংসায়, যারা আক্রান্ত, যারা ঘরছাড়া, তাদের সঙ্গে এই প্রতিনিধি দল তারা দেখা করবেন এবং কথা বলবেন। আমরা কথা বলবো বিষয় সম্পর্কে আরও জানবো। অয়ন ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অয়ন, গতকাল মহেশ্বরী ভবনের পর আজকে কোচবিহারে যাচ্ছে বিজেপির এই টিম, কি খবর রয়েছে? লোকসভা নির্বাচনের পর থেকে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক তারা বিভিন্ন হুমকি বা হুঁশিয়ারির জেরে এখনো পর্যন্ত তাদের নিজেদের বাড়ি ফিরতে পারেননি, তারা বিভিন্ন জায়গাতে বিজেপির তৈরি করে দেওয়া শেল্টারে আছেন। মূলত তাদের সঙ্গে দেখা করে তাদের এলাকা, তাদের যেখানে বাড়ি, সেখানকার এই মুহূর্তের কি পরিস্থিতি, তারা কোন পরিস্থিতির শিকার হয়ে বাড়ি ফিরতে পারছেন না এবং এ ধরনের ঘটনার সম্মুখীন তারা অতীতে এর আগে অর্থাৎ 2021 সালের বিধানসভা নির্বাচনের পর হয়েছিলেন কিনা এবং যদি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা, এক্ষেত্রে পুলিশের ভূমিকা কি, এই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখা অর্থাৎ ফ্যাক্ট ফাইন্ডিং। এই ফ্যাক্ট ফাইন্ডিং করতে ইতিমধ্যেই সকালের বিমানে কোচবিহার চলে যাওয়ার কথা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। তার আগে নিউ টাউনের 5 তারা হোটেল থেকে বেরোনোর সময় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কি মেম্বার অর্থাৎ প্রধান সদস্য রবিশঙ্কর প্রসাদ তিনি রীতিমতো ক্ষোভের সুরে 24 ঘন্টাকে জানিয়েছেন যে দেশের নানা প্রান্তে কখনো বিধানসভা, কখনো লোকসভা এবং কখনো পঞ্চায়েত নির্বাচন হয়, কিন্তু কোনো রাজ্যর থেকেই এই ধরনের খবর তাদের কাছে এসে পৌঁছয় না এবং তাদেরকে বারবার পশ্চিমবঙ্গে এসে এই ফ্যাক্ট ফাইন্ডিং করতে হয় এবং সেক্ষেত্রেই তার সরাসরি যে অভিঘাত বক্তব্যের, সেই অভিঘাত ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এবং রবিশঙ্কর প্রসাদ দাবি করেন যে এই রাজ্যে সুষ্ঠু বা অবাধ গণতন্ত্রের পরিবেশ একেবারেই নেই, সেই জন্যই তাদেরকে বারবার এসে এভাবে ফ্যাক্ট ফাইন্ড করতে হয়। শুক্লা, ধন্যবাদ অয়ন। ঠিক শোনাবো যে আজকে রবিশঙ্কর প্রসাদ এবং অন্যান্যরা যখন কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন তার আগে যে 24 ঘন্টাকে ঠিক কি বলেছেন রবিশঙ্কর প্রসাদ এবং গতকাল তৃণমূল নেতা কুণাল ঘোষ এই বিজেপির টিম আসা নিয়ে তার বক্তব্য কি শোনাবো। ये बंगाल में ही क्यों होता है? कौन सा लोकतंत्र है? ये बहुत पीड़ादायक। हम मिले कल, माइनॉरिटीज को मारा गया, ओबीसी को मारा गया, कई को तो डेथ थ्रेट दिया गया है। ये सवाल ममता जी से पूछना चाहिए, मुझसे नहीं। क्या उनकी जीत है? लोगों को घरों से निकलने नहीं दिया गया वोट देने के लिए, बहुत दुर्भाग्यपूर्ण है। हम अपनी रिपोर्ट देंगे। বিজেপির যে তথাকথিত হিংসা দেখতে নাকি কেন্দ্রের টিম, সেই টিমের নেতৃত্বে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিপ্লব দেব তো সন্ত্রাসের সিম্বল। যা বিপ্লব দেবের জমানায় হয়েছে সেই সংবিধানের পাতাগুলো যদি আমরা এখানে দেখাতাম তাহলে বিপ্লব বাবুকে পশ্চিমবঙ্গে পা রেখে আর এলাকায় ঘুরতে হতো না। ফলে বিপ্লব দেব তিনি নিজেই সন্ত্রাসের, অপশাসনের, গণতন্ত্র হত্যার প্রতীক। তিনি এলে আমাদের মানুষকে বলতে সুবিধা হবে। ফলে এইটা একটা রাজনৈতিক পর্যটকদের আসলে গোহারা হেরেছে ভোটে, তার থেকে নজর ঘোরাতে এসব নাটক নোটাঙ্কি শুরু করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।